এই পানিটা দেখছেন, এটা হলো রসুনের পানি। তো রসুনের পানি খায়নি বা রসুনের পানি আপনার আগে দেননি, তাদের কবুতর কিন্তু সহজে এই পানিটা খাওয়ার ট্রাই করবে না, কারণ এটার মধ্যে একটা ধাক থাকবে, অন্যরকম একটা ফ্লেভার গ্রাম থাকবে, যার কারণে কবুতর এটা অ্যাবজর্ব করবে না। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি অনয়, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকের ভিডিওটা হবে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মোল্টিং এর সিজনটা গেল সামনে, তো আমি মোল্টিং এর সিজনে কি মেডিসিন দিয়েছি বা এই সিজনটাতে আপনারা কিরকম মেডিসিন দিয়ে আপনাদের কবুতর গুলাকে রাখবেন সেই বিষয়ে জানতে চেয়েছেন। তো আজকের ভিডিওটা আমি ট্রাই করব সেই সব বিষয়গুলো দেখানোর জন্যই। ফার্স্ট অফ অল আপনাদের আমি একটা কথা বলি, যদি আপনারা ট্রাই করেন যে কম মেডিসিনে কবুতরকে ফিট রাখতে চান, তো তার জন্য বিকল্প কোনো ভালো খাবার ইউজ করতে হবে বা ভালো কোনো খাবারের বাজ আপনাদের মেনে চলতে হবে। আর যদি আপনারা ট্রাই করেন মেডিসিনে কবুতর রাখবেন, তো আপনাদের 12 মাসে মেডিসিন রাখতে হবে, মেডিসিন দিতে হবে কবুতরকে, এটাই নিয়ম। তো আমি আজকে আমার ছাদে যে কবুতরগুলো নতুন উঠিয়েছি, বিগত 10 মাস ধরে আমি কিন্তু ওইরকম কোনো ভিটামিন বা ক্যালসিয়াম বা থোড়ের জন্য কোনো এক্সট্রা মেডিসিন ইউজ করিনি। দিলেও কম দামি দিয়ে মাসে একবার দুইবার দুই একটা দিয়েছি, কিন্তু ওইরকম এক্সপেন্সিভ টাইপের কোনো যে মেডিসিন দিব ওই রকম টাইপের কোনো মেডিসিন আমি দেইনি, কারণ আমার মেডিসিনটা এত পছন্দ না, কারণ কবুতরকে মেডিসিন দিলে কন্টিনিউয়াসলি কবুতরকে মেডিসিন দিতেই হয়। তো এই মোল্টিং এর সিজন গিয়েছে, আমি কিন্তু ঠিক এরকমই কোনো মেডিসিন ছাড়াই কবুতরের মোল্টিংটা কমপ্লিট করেছি, জাস্ট খাবার দিয়ে। তো দেখেন আল্লাহর রহমতে আমার কবুতরগুলো সবগুলার কিন্তু মোল্টিং এর সিজন যাওয়ার পরও কবুতরগুলো এখনো সব সুস্থ আছে, অনেকগুলোর একটু একটু মোল্টিং আছে, ওগুলো চলে যাবে। তো যেটা আজকের ভিডিওটা যেটা নিয়ে বিষয়টা নিয়ে করব, সেই ভিডিওটা হচ্ছে এখন কিন্তু ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে ভাদ্র মাসের প্রায় 4-5 দিনের মতো চলে গিয়েছে। তো ভাদ্র মাসটাতে হলে কি প্রচন্ড গরম একটা সিজন, বাট এখন কিন্তু বৃষ্টি চলছে। তো বৃষ্টির দিন হলে অনেকে কি করেন, আমিও যেটা করি, যে কবুতরকে হয় বাড়ি খাবার দিই, নয়তো পেট ভরে খাবার দিই, একবারে ভরপুর খাবার দিয়ে দিই, কবুতর পেটটা হয়ে থাকে। যেমন কালকে সারা রাত আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, আজকে আমার ছাদের পরিস্থিতি দেখলে আপনারা বুঝতে পারছেন হয়তো। তো এই সিজনটার মধ্যে অনেকের কবুতর হয় কি পেট ভর্তি খাবার থাকে, এই খাবারগুলো কিন্তু পরের দিন রোদ ওঠার কারণে কবুতরটা হজম করতে পারে না, বদহজম হয়, বমি করে, তারপরে একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায় কবুতরের মধ্যে, কবুতর টানফিট হয়ে যায়, কবুতর সবুজ পায়খানা শুরু করে দেয়। তো এই সব বিষয়গুলো কাটানোর জন্য আপনারা কি করবেন, আর এই কবুতরের খাবারটা সহজভাবে ন্যাচারালি ওয়েতে আপনারা হজম করানোর জন্য, আর কবুতরের শরীরটা একটু ফুরফুরা রাখার জন্য ন্যাচারাল একবারে সবার ঘরে আছে মেডিসিনটা, সেই মেডিসিনটা কিভাবে বানাবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা করব। তো আমার কবুতরগুলো এখন কিন্তু আমি খাবার দিইনি, কবুতরগুলোকে আমি এখন খাবার দেই, আর কি খাবার দিচ্ছি সেটা আপনাদের দেখাই। তো আমার আগের ভিডিওটাতে কিন্তু আমি বলেছিলাম যে কবুতরকে এখন মোল্টিং এর সিজনে আটকিয়ে রাখার পরে ছাড়ার আগে শুধু ধান দিতে হবে। ইতিমধ্যে আমি 5 দিনের মতো ধান দিয়েছি। তো এখন আমি এই 2 দিনের মধ্যে আমার কবুতর গুলাকে ছেড়ে দিব। তো এই ডিব্বাটা হলো আধা কেজি ওয়েটের একটা ডিব্বা। তো আমি কবুতর, আমার এখানে 35টা কবুতর, এখানে 35টা কবুতর থাকে। তো এই 35টা কবুতরকে আমি আধা কেজি ধান দিলাম। এই সাইডের 35টা কবুতরকে আমি সেম আধা কেজি ধান দিই। এখন কবুতর গুলো আগে ধান খাক, তারপরে আবার অন্য খাবার দিব। তো আমি ধানগুলা দিয়েছিলাম, যে ধানগুলা সব খেয়ে ফেলেছে, এখন আবার দিব আমি ভুট্টা। এই যে আধা কেজি পরিমাণে ভুট্টা আবার এগুলাকে দিয়ে দিব এখন। ভুট্টা আমার কবুতর গুলার খুব ফেভারিট একটা খাবার, আর আমার অনেকের কবুতর আছে যে ভুট্টা চিনেই না। যদি একবার এই ভুট্টা খাওয়াইয়া কবুতরকে অভ্যস্ত করতে পারেন, তখন দেখবেন কবুতর আর গম মুখেও নিবে না, ভুট্টা যদি মিক্সারে দেন।
তো ভুট্টা গুলা খাক, তারপরে আমি ওষুধটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমার কবুতর গুলাকে আমি খাবার দিয়েছি, খাবার খেয়ে একবারে ফুল পেট খাবার, দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এখন আমার এই যে এই জায়গাতে পানি আছে প্রায় 4 লিটারের মতো। তো এই যে পানিটা দেখছেন, এটা হলো রসুনের পানি। তো অনেকেই জানেন না রসুনের পানিটা কেন খাওয়াবেন, কি করতে, এটার উপকারিতা কি। তো তাদের উপলক্ষে আমি বলছি, রসুনের পানিটা আপনারা দিবেন কবুতরের হজম শক্তিটা বাড়ানোর জন্য, কবুতরের মধ্যে একটা ফুরফুরা ভাব তৈরি করার জন্য। আর গরমের যেদিন বেশি রোদ উঠবে বা একটু গরম থাকবে, ওই দিন কিন্তু আপনারা ভুলো রসুনের পানিটা দিবেন না, কারণ ওইটা দেওয়ার ফলে কবুতর অতিরিক্ত মুস্তিতে চলে আসবে। তো আমি এখন এই পানিটা 4 লিটার পানির মধ্যে আমি 2টা রসুন ব্যবহার করেছি। আর রসুনটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আপনাদের বলছি। তো রসুনটা পানির সাথে দেওয়ার আগে রসুনটাকে ছেঁচবেন, ছেঁচে একটু কতক্ষণ পানি দিয়ে জাল দিবেন, তারপরে পানির সাথে এনে মিলাবেন। যাদের কবুতর রসুনের পানি খায়নি বা রসুনের পানি আপনার আগে দেননি, তাদের কবুতর কিন্তু সহজে এই পানিটা খাওয়ার ট্রাই করবে না, কারণ এটার মধ্যে একটা ধাক থাকবে, অন্যরকম একটা ফ্লেভার গ্রাম থাকবে, যার কারণে কবুতর এটা অ্যাবজর্ব করবে না। তো আপনারা যদি কন্টিনিউয়াসলি 2-1 দিন দেন, তারপরে থেকে কবুতর এটা চিনে ফেললে তারপরে থেকে খাওয়া শুরু করবে। আর যারা আমার মতো কবুতর আটকে রেখেছেন, একবেলা পানি দেন, তাদের কবুতরকে যেই পানি দেন না কেন ওরা নিবেই পানি ওটা, কারণ ওদের একটা পিপাসা থাকে। তো এইটা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমি কবুতরকে কি মেডিসিন দিই। তো আমি সবসময় এরকম ন্যাচারাল মেডিসিন গুলোই দেওয়া ট্রাই করি। আর কবুতরের ফিটনেস এবং ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণের জন্য আমি খাবার এবং ব্রিড এগুলা ছাড়া আমি কখনো অন্য কোনো এক্সট্রা কিছু দেই না। কারণ আমি বিশ্বাস করি যে বাইরে যে ন্যাচারাল ওয়েতে কবুতর গুলা থাকে, জ্বালালি কবুতর, ওদের কিন্তু আমাদের কবুতর থেকে ফিটনেস অন্যরকম ভালো, অনেক ভালো ধরতে পারেন। তো ওগুলা এই নর্মাল এই ন্যাচারাল খাবার গুলা খেয়েই কিন্তু ওদের ফিটনেসটা কন্টিনিউয়াসলি ভালো রাখছে, ফিট থাকছে, বাচ্চা ডিম বাচ্চা করছে। তো আমাদের কবুতর কেন পারবে না? তো সবাই ট্রাই করবেন কবুতরকে ন্যাচারাল ভাবে পালার, ভালো ভালো খাবার দেওয়ার, এক খাবারে অনেকদিন অভ্যস্ত না করার। তো আপনাদের কবুতর গুলো ভালো থাকবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা এবং আমার ফেসবুক পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।